আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চুক্তি চান ট্রাম্প, যুক্তরাষ্ট্রের নতুন আলোচনার ঘোষণা নাকচ ইরানের। হরমুজে ড্রোন ভূপাতিতের দাবি, 2 গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইরানের। ইরানকে চাপে ফেলতে সেনাদের কাছে নতুন কৌশল চাইল সেন্টকম। কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েল। ভারত সীমান্তে অত্যাধুনিক 250 হাউইটজার মোতায়েন করল পাকিস্তান। চীন পাকিস্তান বাংলাদেশ সীমান্তবর্তী রেলে 45,000 কোটি রুপি বিনিয়োগ করবে ভারত। ভারত বাংলাদেশে আন্দোলনের তুলনা তসলিমার, জবাব দিলেন দীপকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক সমঝোতা বা চুক্তির মাধ্যমে সংকট সমাধান করতে চান তিনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে নাকচ করেছে ইরান। তেহরান জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে গ্রহণ করবে না এবং আলোচনার জন্য নিজেদের কোনো প্রতিনিধিও পাঠাবে না। তিনি জানান, হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত রয়েছে। তবে শুধু ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ প্রণালী আবার পুরোপুরি চালু হবে না। ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যতদিন ইরানের বিরুদ্ধে আগ্রাসী অবস্থান এবং নৌ অবরোধ বজায় রাখবে, ততদিন হরমুজ প্রণালীর পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। তিনি উত্তেজনা কমাতে চীনের কূটনৈতিক প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অপরাধে 2 জন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের ইসলামিক প্রজাতন্ত্রী সরকার। নাগরিক দুজনের নাম ওমিদ বেহজাদ এবং পৌরিয়া সাবওয়াত। সোমবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই দুজনের বিরুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত স্থাপনাগুলোর তথ্য ইসরায়েলে পাচারের অভিযোগ ছিল। এই মৃত্যুদণ্ড এমন এক উত্তেজনাকর মুহূর্তে কার্যকর করা হলো যখন দেশটি জানুয়ারিতে হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যা করে দেশব্যাপী অস্থিরতা দমন করলেও 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরুর পর নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ইরানে। এদিকে হরমুজ প্রণালীতে একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। হরমুজের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটি ভূপাতিত করা হয়, তবে ড্রোনটি কোথা থেকে এসেছিল তা স্পষ্ট নয়। IRGCর সংশ্লিষ্ট শেপা নিউজের তথ্য মতে, হরমুজের ওপর সক্রিয় IRGCর একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি আঘাতপ্রাপ্ত হয়। ইরান এর আগেও মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি রিপার ড্রোন ভূপাতিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সামরিক অভিযানের মধ্যে দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম সেনা বিশ্লেষকদের কাছে সৃজনশীল ও অপ্রচলিত উপায়ে ইরানকে চাপে ফেলার নতুন পরিকল্পনা চেয়েছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত বুধবার সেন্টকমের গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইমেইলে সামরিক বিশ্লেষকদের উদ্দেশ্যে লেখেন, ইরানকে চাপ দেওয়া ও শাস্তি দেওয়ার নতুন সৃজনশীল এবং অপ্রচলিত উপায় খুঁজছে। বিষয়টি সম্পর্কে অবগত 2টি সূত্র জানিয়েছে, এমন ইমেল পাঠানো সামরিক বাহিনীতে অস্বাভাবিক। ট্রাম্প প্রশাসনের সামনে থাকা সীমিত ও জটিল বিকল্পগুলোরই প্রতিফলন এটি। নতুন কোনো কার্যকর কৌশল খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক সূত্রের মতে, সেন্টকম এখন সব ধরনের বিকল্প বিবেচনা করছে এবং বর্তমান কৌশল নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করছে। ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেটজিয়ত কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে ইসরায়েলি আদালত। দেশটির উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে আটক ফিলিস্তিনি বন্দীদের রাখা এই কারাগারের চারপাশে খনন করা পরীক্ষায় কুমির ছাড়ার কথা ছিল। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের প্রতিবেদন অনুযায়ী প্রাণী অধিকার সংগঠন লেট দ্য অ্যানিমালস লিভ এই পরিকল্পনার বিরুদ্ধে আবেদন দাখিল করার পর রোববার সন্ধ্যায় জেরুজালেম জেলা আদালত এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করে।
সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে 250টি চীনা তৈরি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রোপেলড হাউইটজার মোতায়েন করেছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুরের পর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিনকোর তৈরি এই 155 মিলিমিটারের SH-15 হাউইটজারটি 6x6 চ্যাসিসের ওপর বসানো এবং এতে 400 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে। অস্ত্রটি 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ন্যাটো সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে এবং রকেট অ্যাসিস্টেড প্রজেক্টাইলের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া এর স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থার কারণে এটি দ্রুত অবস্থান পরিবর্তন করে প্রতি মিনিটে 6 রাউন্ড পর্যন্ত ফায়ার করতে সক্ষম। চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল অবকাঠামো উন্নয়নে আগামী 18 থেকে 24 মাসে প্রায় 45,000 কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে ভারত। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাতে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে এটিকে ভারতের অন্যতম বড় কৌশলগত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান, আসাম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে নতুন রেল লাইন, প্ল্যাটফর্ম নির্মাণ এবং বিদ্যমান রেল নেটওয়ার্ক শক্তিশালী করার কাজে এই অর্থ ব্যয় করা হবে। বিষয়টি নিয়ে আলোচনা ব্যক্তিগত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন। তারা দাবি করেছেন, সীমান্তবর্তী রাজ্যগুলোতে এই কর্মসূচির আওতায় যে অর্থ ব্যয় হবে তা আগামী 2 বছরে ভারতের মোট পরিকল্পিত রেল অবকাঠামো বিনিয়োগের প্রায় 22%। তথ্য মতে পরিকল্পিত রেল অবকাঠামোর একটি বড় অংশ হবে দ্বৈত ব্যবহারযোগ্য, অর্থাৎ বেসামরিক যোগাযোগের পাশাপাশি এসব রেলপথ সামরিক সরঞ্জাম, সেনা ও রসদ দ্রুত পরিবহনে ব্যবহার করা যাবে। মূলত হিমালয়, শিলিগুড়ি করিডোর ও উত্তর পূর্বাঞ্চলের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় সর্বমৌসুমী ও উচ্চ ক্ষমতা সম্পন্ন রেল নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে সেনা মোতায়েনের সময় কমানো এবং বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে চাইছে নয়াদিল্লি। নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের করা একটি মন্তব্যের জবাব দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, 2 দেশের আন্দোলনের তুলনা করা ঠিক হচ্ছে না। তসলিমার মন্তব্য প্রসঙ্গে সোমবার ভারতের বার্তা সংস্থা PTI-কে দীপকে বলেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে যন্তর মন্তরের তুলনা করা হচ্ছে শুধু বদনাম করার জন্য। 2 দেশের আন্দোলনের পার্থক্য বোঝাতে দীপকে বলেন, আমরা আলাদা। রোববার করা এক মন্তব্যে তসলিমা নাসরিন সিজেপির আন্দোলনের সঙ্গে বাংলাদেশে 2024 সালের ছাত্র আন্দোলনের তুলনা করেন। তিনি বলেন, ভারতে সিজেপির আন্দোলন সম্পর্কে তেমন একটা খবর রাখেননি, তবে এর একটি ভিডিও ক্লিপ দেখে তার 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে হয়েছে। PTI এর প্রতিবেদন অনুযায়ী তসলিমা নাসরিন বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের ধোঁকা দিয়েছে, কারণ আমরা ভেবেছিলাম ছাত্ররা কোটা পদ্ধতি বাতিল চায়। শেখ হাসিনাও তাদের দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতন হলো। পরে দেখলাম এর পেছনে জিহাদিরা ছিল। এর ফল বাংলাদেশের জন্য ভালো হয়নি। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।